অধ্যায়ের নাম হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। হায়ার অর্ডারও লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আমরা এখনো কিন্তু ফার্স্ট অর্ডারের কাজগুলা করতেছি। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, বাংলায় বলা হয় প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। লিনিয়ার শব্দটা আসছে লাইন থেকে, লাইন শব্দ থেকে লিনিয়ার শব্দটা আসছে। লাইন মানে হচ্ছে রেখা, আর লিনিয়ার মানে হচ্ছে রৈখিক। এর পিছনে কথা বলো না। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। আমি ওয়ার্কিং রুল লিখে দিচ্ছি, সবার মনোযোগ চাই। dy dx plus py equal to q, dy dx plus py equal to q, অথবা dx dy plus px equal to q। এই দুই আকারের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলবো আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। উল্লেখ্য, where p and q are the functions of x অথবা কনস্ট্যান্ট, where p and q are the functions of y or constant। dy dx plus py equal to q যদি এই ফরম্যাটের হয়, অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, তাহলে p এবং q হয় x এর ফাংশন হবে, না হয় কনস্ট্যান্ট হবে। আর এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y যদি এই ফরম্যাটের হয়, তাহলে এখানে p এবং q হয় y এর ফাংশন হবে, না হয় কনস্ট্যান্ট হবে। তাহলে সলভ করার জন্য স্টেপ 1, আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করা লাগবে। সেটা হচ্ছে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেবল না, আপনি যদি ইন্টিগ্রেশন করতে না পারেন, ডিফারেনশিয়াল অপারেটর তার মুক্ত হবে না। ডিফারেনশিয়াল অপারেটর যদি মুক্ত না হয়, জেনারেল সলিউশন পাবেন না। তাহলে জেনারেল সলিউশন পাওয়ার জন্য ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত করতে হবে। ডিফারেনশিয়াল অপারেটর মুক্ত করার জন্য ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেবল হতে হবে। যেসব ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্টিগ্রেবল না, তাদেরকে ইন্টিগ্রেবল করার জন্য যে ফ্যাক্টর বা উৎপাদক গুণ করতে হয়, ইন্টিগ্রেবল করার জন্য যে ফ্যাক্টর বা উৎপাদক মাল্টিপ্লাই করা লাগে, সেই ফ্যাক্টর বা উৎপাদকটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এক্ষেত্রে আমাদের স্টেপ 1 হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy। দেখেন এখানে p এবং q হয় x এর ফাংশন, না হয় কনস্ট্যান্ট। তাহলে p যদি x এর ফাংশন হয়, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, p যদি y এর ফাংশন হয়, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। স্টেপ নাম্বার 2, জেনারেল সলিউশনটা হবে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর equal to integration q into integrating factor dx plus some constant c। এটা হচ্ছে জেনারেল সলিউশন বের করার ফরম্যাট।
আর যদি এ ফরম্যাটের হয় তাহলে জাস্ট এক্স এর জায়গায় ওয়াই বসা দিবেন, ওয়াই এর জায়গায় এক্স বসা দিবেন, আর কোনো চেঞ্জ নেই। তাহলে এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিওয়াই প্লাস সাম কনস্ট্যান্ট সি। তাহলে আমরা দুইটা ওয়ার্কিং রুল আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন দুটার জন্য দুটো অঙ্ক দেখাবো, তারপরে বাকি খেলা আগামী ক্লাস ইনশাল্লাহ। কি বলেন? সলভ dy dx plus xy equal to x। দেখা যাচ্ছে? সলিউশনটা দেখুন। প্রথমে আমরা এই গ্রামারটা ইউজ করব। The given differential equation is dy dx plus xy equal to x, which is of the form dy dx plus py equal to q, যাহা এই আকারের। সো যদি আপনি তুলনা করেন p সমান আপনি x পাবেন, q সমান কত পাবেন? x। তো বলছিলাম এই ফরম্যাটের যদি হয় তাহলে p এবং q হয় x এর ফাংশন, x নিজেই তো x এর ফাংশন, তাহলে p এবং q x এর ফাংশন, অথবা কনস্ট্যান্ট হইতে পারে, কনস্ট্যান্ট আসে নেই, আসতেও পারে। তাহলে স্টেপ 1 অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল টু যে পি এর মান বসালাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। স্টেপ নাম্বার 2, সুতরাং জেনারেল সলিউশন ইজ y e to the power integration p dx equal to integration q e to the power integration p dx plus some constant। এখানে সেই কনস্ট্যান্টটা c বসাবো নাকি অন্য কিছু বসাবো সেটা পরে দেখা যাবে। और y এটার ভ্যালু হচ্ছে আমাদের e to the power x স্কয়ার ডিভাইডেড বাই 2, ইন্টিগ্রেশন q সমান হচ্ছে আমাদের x, এটা সমান e to the power x স্কয়ার ডিভাইডেড বাই 2 dx, constant c বসাই। और y e to the power x square divided by 2 integration x dx টাকে d of x square divided by 2 লিখা যায়। ডিফারেন্সিয়েশন করুন, 1/2 টা কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন, তাহলে x স্কয়ার কে করলে 2x, আবার x টাকে করলে dx, তাহলে 2 ক্যান্সেল, তাহলে x dx থাকবে, এই যে x dx। কার কোনো আপত্তি? और y e to the power x square divided by 2 equal to, আপনি x স্কয়ার বাই 2 কে x মনে করুন, তাহলে ইন্টিগ্রেশন e to the power x dx সমান e to the power x, ইন্টিগ্রেশন e to the power x dx সমান e to the power x তথা e to the power x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সাম কনস্ট্যান্ট c। আপনি একটু রেখে দিলেও চলবে, অথবা e to the power x square by 2 দিয়ে ভাগ দেন, তাহলে পাবেন y equal to 1 plus c into e to the power minus x square divided by 2। ডিফারেন্সিয়াল অপারেটর মুক্ত, আরবিটারি কনস্ট্যান্ট যুক্ত c, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x, রিলেশনকে বলবো আমরা জেনারেল সলিউশন। তাহলে হুইচ ইজ দ্য required general solution। তুলে নেন।
সাই কথা নিষেধ, এবার কথা নিষেধ। Solve 1 plus y square dx equal to tan inverse y minus x dy। এটা অনেকবার পরীক্ষা আসছে, মেজর নন মেজরদের আগে ছিল এই সাবজেক্টটা, এখন তো খুলে ফেলছে। সবার মনোযোগ চাই, সবার মনোযোগ। কথা নিষেধ, কথা বলা যাবে না। The given differential equation is 1 plus y square dx equal to tan inverse y minus x dy, or 1 plus y square dx equal to tan inverse y dy minus x dy। না না না, ওয়াইট নজর পড়েন, বেশি দর পড়াইলে অসুবিধা। তাহলে dx dy equal to tan inverse y divided by 1 plus y square minus x divided by 1 plus y square। কার কোনো আপত্তি? और dx dy এটাকে বামে নিয়ে আসুন, প্লাস x ইন্টু 1 plus 1 by y square equal to tan inverse y divided by 1 plus y square। এটার চেহারা dx dy plus px ইকুয়াল টু কিউ আকারের। তাহলে সুতরাং p সমান হচ্ছে x এর সহগ 1 ডিভাইড বাই 1 প্লাস y স্কয়ার, কিউ সমান হচ্ছে ডান পাশের ফাংশনটা tan ইনভার্স y ডিভাইড বাই 1 প্লাস y স্কয়ার। তাহলে এটার চেহারা এই ফরম্যাটের। কথা ছিল p এবং q কার ফাংশন? y এর ফাংশন অথবা কনস্ট্যান্ট। দেখা যাচ্ছে p এবং q আসলেই y এর ফাংশন, কনস্ট্যান্ট আসলেও কোনো সমস্যা নাই। স্টেপ নাম্বার 1 অনুযায়ী ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p এর মান বসান 1 ডিভাইডেড বাই y স্কয়ার dy ইকুয়াল টু e টু দি পাওয়ার, এটা সমান হচ্ছে tan ইনভার্স y। এখন স্টেপ নাম্বার 2 অনুযায়ী আমার জেনারেল সলিউশন ইজ, এটা কিন্তু জেনারেল সলিউশন। স্টেপ নাম্বার 2 এটা হচ্ছে জেনারেল সলিউশন ইজ x e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy ইকুয়াল টু ইন্টিগ্রেশন q e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy dy প্লাস সাম কনস্ট্যান্ট c। x এটা সমান দেওয়া আছে, মানে আমরা বের করেছি e টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু ইন্টিগ্রেশন q সমান tan ইনভার্স y
dy ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার। দেখুন q সমান হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার, তাহলে tan ইনভার্স y ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার। আর এটা সমান হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস সাম কনস্ট্যান্ট c x e টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু ইন্টিগ্রেশন বাই এটাকে লেখা যায় এটাকে এই যে দেখেন এটাকে এখন লেখা যায় tan ইনভার্স y e টু দি পাওয়ার tan ইনভার্স y টা রইলো, এটাকে এখন লেখা যায় d অফ tan ইনভার্স y। d মানে ডিফারেন্সিয়েশন, tan ইনভার্স y টাকে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার, আবার y কে করলে dy, তাহলে dy ডিভাইডেড বাই 1 প্লাস y স্কয়ার ক্যান বি রিটেন অ্যাজ d অফ tan ইনভার্স y। একটা ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে x মাইনাস 1 e টু দি পাওয়ার x। এদিকে তাকান, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান x মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার x। আপনি tan ইনভার্স y টাকে যদি x মনে করেন, ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে x মাইনাস 1 e টু দি পাওয়ার x। x e টু দি পাওয়ার tan ইনভার্স y ইকুয়াল টু x মাইনাস 1, তার মানে হচ্ছে tan ইনভার্স y মাইনাস 1 e টু দি পাওয়ার x প্লাস সাম কনস্ট্যান্ট c। সুতরাং e টু দি পাওয়ার tan ইনভার্স y দিয়ে ভাগ করেন, তাহলে পাবেন x ইকুয়াল টু tan ইনভার্স y মাইনাস 1 প্লাস c e টু দি পাওয়ার মাইনাস tan ইনভার্স y। ভাগ করলে আবার এটা উপরে গেলে নেগেটিভ হবে, তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন। আমি দুটা এখানে ওয়ার্কিং রুল লিখে দিয়েছি, দুটার জন্য দুটো অঙ্ক করে দিলাম। আমরা বাকি অঙ্ক ইনশাল্লাহ আগামী ক্লাসে করব। আগামীকালকে আছে আপনাদের, আগামীকাল রবিবারে কলেজ যেহেতু খোলা, একটু ঠিক টাইমে আসতে হবে। আপনাদের 9টায় ঠিক টাইমে চলে আসবেন।